হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস বিপাশাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমি দার্জিলিং মিরিকের ভিডিও দেওয়ার পর বলেছিলাম আবার পার্ট আসবে। তো তার পরের দিন সেকেন্ড ডেতে কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সব ডিটেলস আজকে বলবো তোমাদের সাথে। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না। তো দেখো, পরের দিন আমরা ভোর 3টের সময় উঠে এই কনকনে ঠান্ডায় আর কি বেরিয়ে পড়েছিলাম হচ্ছে যে টাইগার হিল কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে। তো আসার পরে দেখলাম, তো আমরা টাইগার হিলের দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে উপর দিক দিয়ে যাওয়া, একটা হচ্ছে নিচের দিক। তো আমরা অত উপরে উঠিনি, আমরা নিচের রাস্তায় যে সবাই একটু অসুস্থ ছিল আর কি। তো এই যে সূর্যের দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি কখন সানরাইজটা হবে আর কি। তো আস্তে আস্তে সূর্যটা উঠতে আরম্ভ করছে। তো দেখো ভিডিওটি, আশা করছি তোমাদের সবারই খুবই ভালো লাগবে। তো সূর্যটা আস্তে আস্তে উঠতে উঠতে কীভাবে সূর্য রশ্মিটা চারিদিকে ছড়িয়ে দেয় সেটাই আজকে দেখাবো তোমাদের সাথে। দেখার পরে আমরা রওনা হলাম বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখার জন্য, যেটা আমরা খুব সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ওইটা গেটটা খোলে প্রায় 6:30টার দিকে। তো আমরা একটু ওয়েট করছিলাম, ওখানে অনেক দোকানও ছিল, কেনাকাটার থাকলে এখানতেও কিনতে পারেন। তো এখানকার দাম একটু কমই দেখলাম আমি, যাই হোক। তারপরে এই যে আমরা সবাই বুদ্ধিস্ট মনেস্ট্রির ভিতরে প্রবেশ করার জন্য দাঁড়িয়ে আছে আর কি। এই যে নিউটন দাও দাঁড়িয়ে আছে। Sorry. তো
বুদ্ধিস্ট মনেস্ট্রির পরে আমরা বেরোলাম কি দেখার জন্য, বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপে ঢুকতে গেলে পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। তো সেখানে আই লাভ দার্জিলিং লেখা আছে, যেখানে আপনারা সবাই ছবি তুলতে পারেন এবং ওখানেও ড্রেস পাওয়া যায় যার দাম হচ্ছে 50 টাকা করে, পাহাড়িয়া ড্রেস আর কি, সেই তুলেও আপনারা ছবি তুলতে পারেন। তাছাড়া এখানে অনেক শীতের পোশাকও বিক্রি হচ্ছিল আর কি। লাগলাম রক গার্ডেনের উদ্দেশ্যে, যেখানে রয়েছে পাহাড়ি ঝর্ণা আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, যা দেখে ওখান থেকে তো আসতে ইচ্ছা করছিল না, এত মনোমুগ্ধকর জায়গা। তো এই যে আমি ঝর্ণাটা দেখে একটু ভাব নিয়ে ছবিও তুলে নিলাম আর কি, আর একটু ভিডিও করে নিলাম আর কি। পাহাড়ি ঝর্ণা এই প্রথমবার দেখে আমার খুবই ভালো লাগছিল সত্যি। এই যে পাহাড়ি রাস্তা, যা উঁচু নিচু আর কি, তো খুব সাবধানে এখান থেকে যেতে হবে। তারপরে এই যে আমরা চলে আসলাম টি গার্ডেনে, যেখানে রয়েছে পাহাড় এবং চা বাগান, যেখানে দোকানও রয়েছে কিছু, আর সেই পাহাড়িয়া ড্রেসও পাওয়া যায়, যা পরতে এক একজন পার হেড 50 টাকা করে। তো আমরা সবাই পাহাড়িয়া ড্রেস পরেছিলাম। কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। তো এখানে দার্জিলিং জুও ছিল, তো আমরা যাইনি কারণ ওখানে পার হেড 160 টাকা করে, আর সবার শরীরটা একটু টায়ার্ড ছিল। আর আমরা রোপওয়েতে উঠিনি, কারণ রোপওয়ের পার হেড 250 টাকা করে টিকিট কাটতে হবে এবং ওখানে যেতে গেলে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে, যার ফলে সারা দিনটা ওখানেই কেটে যাবে। তো অযথা সময় আমরা নষ্ট না করে ওখানে যাইনি আর কি। তাছাড়া বাদ বাকি সব কিছুই দেখেছি।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আমি চলে আসবো আবার পরের নেক্সট পার্ট নিয়ে। থার্ড ডেতে কোথায় কোথায় গিয়েছিলাম এবং কোথায় ঘুরেছিলাম, তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বাই, টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।